হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাজ ওয়ার্ল্ড। তো দিনটা ছিল 8ই এপ্রিল। আমরা সেদিন ছিলাম মায়াপুরে। তো সেদিন ছিল আমাদের মায়াপুরের দ্বিতীয় সকাল। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পরিবেশটা দারুণ সুন্দর, মানে সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছিল। তো ওই ভিডিও ক্লিপগুলো আমি নিইনি, যখন আমরা বেরিয়েছি তখন থেকেই নিয়েছি। তো সকাল সকাল এত সুন্দর ওয়েদার দেখে শুভ আর সন্দীপ গেছিলো নবদ্বীপ ঘুরতে। তো ওখান থেকে আমাদেরকে খাবার এনে দিয়েছিলো। আমরা হোটেলে খাবার খেয়ে তারপর এক এক করে স্নান সেরে রেডি হয়ে শাড়ি পরে একদম বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্যস্থল হচ্ছে প্রত্যেক দিনের মতোই ইসকন। দেখতে পাচ্ছ আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি, আর এই যে আমরা কিন্তু পৌঁছেও গেলাম সবাই মিলে। তো সবথেকে বড় কথা হচ্ছে সন্দীপ আর যিশু ওরা দুজন ছিল কিন্তু হোটেলে, কারণ সন্দীপের শরীরটা হঠাৎ করে খারাপ হয়। শরীর বলতে ওর পাটা হঠাৎ করে ব্যথা শুরু হয়, তাই ও বললো তোরা সবাই আগা, আমরা একটু পরে আসছি। তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম। আর আজকে কিন্তু আমি, পায়েল আর মিষ্টু আমরা তিনজনে পরে নিয়েছি শাড়ি, আর মা, ছোটো মা আর উষা মাসি তিনজনে পরে নিয়েছে চুড়িদার। তো মায়েরা আজকে চুড়িদার পরেছে আর আমরা পরেছি আজকে শাড়ি। তো আমি তো বাড়ি থেকে ফিক্সড করে গেছিলাম যে আমি কিন্তু ওখানে শাড়ি পরবো, কিন্তু মিষ্টু আর পায়েল ওরা দুজন আজকের দিনের জন্য শাড়ি নিয়ে যায়নি। কিন্তু আমাকে দেখে ওদেরও মনে ইচ্ছা হলো যে ওরাও শাড়ি পরবে। তখন মায়ের শাড়িটা পরলো পায়েল আর ছোটো মার শাড়িটা পরেছিল মিষ্টু। তো আমাদের তিনজনকে কেমন লাগছে আর আমার মাদের তিনজনকে কেমন লাগছে ওটাও কিন্তু তোমরা কমেন্টে একটু জানিও। আমরা এখন সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি গীতা ভবনের উদ্দেশ্যে। তো আজকে কিন্তু আমরা ওখানে প্রসাদ গ্রহণ করব। শুভ আর সন্দীপ ওরা দুজন মিলে এখান থেকে টিকিট করে নিয়ে গেছিলো। আজকের আমরা প্রসাদ কিন্তু ওখানেই খাবো। তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর জায়গাটার, ওয়েদারটার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো প্রথমে আমরা এখানে হাত ধুয়ে নিচ্ছিলাম। হাত ধোয়াটা তো একদম জরুরি। হাত ধোয়ার পর আমরা চলে এসেছি লাইন দিতে। তো তখনও অবধি যিশু আর সন্দীপ আসেনি। তো তখনও অবধি লাইনটা দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছিল। তো আমরা একদম সামনাসামনি ছিলাম, দেখতেই পাচ্ছ। এরপর আমরা একটু একটু করে আগাচ্ছিলাম, সবাই যারা যারা আগে ছিল আমাদের। তো সেভাবেই আমরা আগাচ্ছিলাম। আর এই যে আমাদের টিকিটটা, আমাদের টাইম ছিল হচ্ছে 1টা থেকে 1:30 PM। দেখতে পাচ্ছ লেখা আছে গীতা ভবন। তো এর পরের লাইনটা একবার দেখো, আমরা তো দেখে একদম অবাক হয়ে গেছিলাম যে এত বড় লাইন। এর মধ্যে কিন্তু যিশু আর সন্দীপ আমাদের সাথে জয়েন করে। তো ওর পা ব্যথাটা তখনও ছিল, কিন্তু ওই যে বলে না ঠাকুরের টান, মানে ভগবানের টানেই চলে এসছে আর কি। তো যাই হোক, তারপরে আমরা এখানে ঢুকে পড়েছি মানে গীতা ভবনের ভেতরে, আর সবাই মিলে বসে পড়েছি প্রসাদ গ্রহণ করার জন্য। আর আজকে কিন্তু প্রভুরাই আমাদেরকে প্রসাদ দিচ্ছিলেন আর কি। তো আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। একমাত্র উষা মাসি শুধু আমাদের সাথে বসেনি, কারণ একটু অসুবিধার জন্য চেয়ারে বসছিল। খাওয়া দাওয়ার পর আমরা প্লেট নামিয়ে হাত ধুয়ে চলে এসেছি বাইরে সবাই মিলে। তো এটা সেকেন্ড পার্টও আসবে, কারণ এক পার্টে পুরোটা দেওয়া সম্ভব নয়। তোমরা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য রাধে রাধে।